Hello dear viewers, today's topic is infinitive types or types of infinitive. Let's get started. প্রথমত আমরা আলোচনা করব noun infinitive, adjective infinitive and adverb infinitive. এই জায়গা তিনটা টাইপস লেখা হয়েছে। মূলত আরও অনেকগুলো টাইপস রয়েছে, ওগুলো আমরা একটু পরে আলোচনা করি। নাউন ইনফিনিটিভ। নাউন ইনফিনিটিভটা কি? কোনো ইনফিনিটিভ যদি নাউন হিসেবে কাজ করে আমরা সেটাকে নাউন ইনফিনিটিভ বলতে পারি। কোনো ইনফিনিটিভ যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ বলতে পারি। কোনো ইনফিনিটিভ যদি অ্যাডভার্ব হিসেবে কাজ করে সেটাকে আমরা অ্যাডভার্ব ইনফিনিটিভ বলতে পারি। এখন আমাদের ক্লিয়ার করা দরকার যে নাউন কোথায় কোথায় হতে পারে, অ্যাডজেক্টিভ কোথায় হতে পারে, অ্যাডভার্ব কোথায় হতে পারে। আবারও বলি, কোনো ইনফিনিটিভ মানে 2+V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম যদি নাউন হিসেবে কাজ করে তাহলে সেটা নাউন ইনফিনিটিভ, যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাহলে সেটি অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ, যদি অ্যাডভার্ব হিসেবে কাজ করে তাহলে সেটা অ্যাডভার্ব ইনফিনিটিভ। ব্যাপারটা ক্লিয়ার করা যাক এক্সাম্পল দেওয়ার মাধ্যমে। দেখা যাক, টু রিড অ্যাটেন্টিভলি। অ্যাটেন্টিভলি পড়াশুনো করা, ক্যান লিড টু গ্রেট সাকসেস। অ্যাটেন্টিভলি পড়াশুনো করাটা গ্রেট সাকসেস আনতে পারে বা সৃষ্টি করতে পারে, যাই বলি। তাহলে কোন জিনিসটা গ্রেট সাকসেস তৈরি করতে পারে? ভার্বের জায়গায় আছে ক্যান লিড টু, সাবজেক্টের জায়গায় আছে হলো টু রিড। অ্যাটেন্টিভলি এটা হলো অ্যাডভার্ব, এটা বাক্যের বাড়তি অংশ, মডিফাইং একটা ওয়ার্ড। তাহলে ইনফিনিটিভ যদি নাউন ইনফিনিটিভ হয় তাহলে সাবজেক্টের জায়গায় যদি ইনফিনিটিভ বসে তাহলে সেটা নাউন ইনফিনিটিভ, আবার অবজেক্টের জায়গায় যদি বসে তাহলে সেটা নাউন ইনফিনিটিভ হবে। অবজেক্টের জায়গায় একটু বসিয়ে দেখি। আই লাইক টু ওয়াচ বার্ডস। আমি পাখি দেখা পছন্দ করি। আই লাইক বুকস, বই আমার পছন্দ। তাহলে লাইকের পরে এই যে একটা ইনফিনিটিভ ফ্রেজ বসিয়েছি বা ইনফিনিটিভ বসিয়েছি, আর লাইকের পরে এই যে একটা নাউন ওয়ার্ড বসিয়েছি। তার মানে বুকস কথাটা এই বাক্যের অবজেক্ট আর টু ওয়াচ কথাটা হলো এই বাক্যের অবজেক্ট। আই লাইক, আমি পছন্দ করি। কি পছন্দ করি? বুকস পছন্দ করি বা পড়া পছন্দ করি। পড়া না, এই জায়গায় বোঝাতে চাইছে বার্ড ওয়াচিং পছন্দ করি বা বার্ড দেখতে পছন্দ করি। তার মানে অবজেক্টের জায়গায় বসছে। অবজেক্ট মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের জায়গায় বসছে। অবজেক্ট মানে সেটা অবশ্যই নাউন হবে, কারণ প্রোনাউন বলে কোনো ইনফিনিটিভ নেই, নাউন বলে ইনফিনিটিভ আছে। তার মানে আমরা আবারও বলতে পারি যে অবজেক্টের জায়গায় যদি কোনো ইনফিনিটিভ বসে তাহলে সেটা নাউন ইনফিনিটিভ, আবার সাবজেক্টের জায়গায় যদি কোনো ইনফিনিটিভ বসে তাহলেও সেটা নাউন ইনফিনিটিভ। আরও দু একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। টু ওয়াক, হাঁটাটা, ইজ এসেনশিয়াল ফর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল হেলথের জন্য কি উপকারী, কোন জিনিসটা দরকার? হাঁটাটা, টু ওয়াক। কোন জিনিসটা দরকার? হাঁটাটা।
তার মানে এটা সাবজেক্টের জায়গায় বসছে। আমরা এই জায়গায় নাউন বসে দেখতে পারি যে আসলে নাউনের জায়গায় বসছে কিনা। ফুড ইজ এসেনশিয়াল, ফুড দরকার। বুকস আর এসেনশিয়াল, বুক দরকার। তার মানে সাবজেক্টে বুক বসছে আর একবার ফুড বসছে। তাহলে এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে এই জায়গায় সাবজেক্টে যে বসছে মূলত টু ওয়াক। তার মানে সাবজেক্টের জায়গায় যদি কোনো ইনফিনিটিভ বসে আমরা সেটাকে একবারে নাউন ইনফিনিটিভ বলতে পারি, অবজেক্টে বসলে সেটা আমরা নাউন ইনফিনিটিভ বলতে পারি। অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ অ্যান্ড অ্যাডভার্ব ইনফিনিটিভ দেখা যাক। অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ কোথায় ব্যবহার করব? অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ মানে অ্যাডজেক্টিভের জায়গা ব্যবহার করব। অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউন অথবা প্রোনাউন এর ডানে অথবা বামে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ বলি আমরা। সেক্ষেত্রে নাউন অথবা প্রোনাউনের ডানে বামে বসে যদি ওই নাউনকে মডিফাই করে তাহলে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি বা অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ বলতে পারি। আই হ্যাভ আ বাইক, আমার একটা বাইক আছে। টু সেল, বিক্রি করার মতো। তাহলে এই টু প্লাস V1 ইনফিনিটিভ বসছে বাইকের পাশে এবং মডিফাই করছে বাইককে। কীভাবে মডিফাই করছে বাইককে? আই হ্যাভ আ বাইক, আমার একটা বাইক আছে। টু সেল, বিক্রি করার মতো। বিক্রি করার মতো কি আছে? বিক্রি করার মতো কি আমি নাকি, বা বিক্রি করার মতো কি অন্য কিছু নাকি? বিক্রি করার মতো কি আছে, সেই কথাটা কার সাথে বাংলা অনুবাদ করলে কার সাথে যুক্ত হয়? টু সেল, আই হ্যাভ আ বাইক টু সেল, বিক্রি করার মতো একটা বাইক আছে। বিক্রি করার মতো এর সাথে যোগ হয়েছে বাইক। অন্য কিছু যোগ হলে সেটা ভিন্ন কথা। যদি ভার্ব যোগ হইতো তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যেত। আর এটাকে যদি অ্যাডভার্বে বলি, আই ওয়েন্ট দিয়া, আমি সেখানে গিয়েছিলাম। ওয়েন্ট দিয়া, আমি সেখানে গিয়েছিলাম। টু প্লে, খেলতে গিয়েছিলাম। এটা কিন্তু অ্যাডভার্ব ইনফিনিটিভ। কেন অ্যাডভার্ব ইনফিনিটিভ? আমার যাওয়াটা মূলত হয়েছিল বা অ্যাকমপ্লিশড হয়েছিল টু প্লের জন্য। তার মানে এই ভার্বটা এই টু প্লের উপর, টু প্লের সাথে একটা কানেকশান রয়েছে। তা ইনফিনিটিভ টু প্লাস V1 যদি কোনোভাবে ভার্বকে ইনফ্লুয়েন্স করে বা মডিফাই করে বা কোনোভাবে ভার্বের সাথে সম্পর্ক স্থাপন করে বা সম্পর্ক একটু দেখায়, শো করে, সেক্ষেত্রে আমরা ওটাকে অ্যাডভার্ব ইনফিনিটিভ বলতে পারি। আই ওয়েন্ট দিয়া, আমি সেখানে গিয়েছিলাম। টু প্লে, খেলতে। আমার যাওয়াটা হয়েছিল মূলত খেলার জন্য। যাওয়াটা হয়েছিল মূলত খেলার জন্য। তার মানে এই ভার্বটা এই ইনফিনিটিভের উপর ডিপেন্ড করে। কোনো ভার্ব যদি কোনো ইনফিনিটিভের উপর ডিপেন্ড করে বা কোনো ভার্ব যদি ইনফিনিটিভ দ্বারা মডিফাই হয়, মডিফাইও বোঝার দরকার নেই, আবার ডিপেন্ডও বোঝার দরকার নেই। এই ভার্বটা কোনো কারণে যদি ইনফ্লুয়েন্সড হয় বা সম্পাদিত হয় কোনো একটা ভার্ব আর ওই টু প্লাস V1 দ্বারা, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটা ইনফ্লুয়েন্স করছে একে বা এটা মডিফাই করছে একে। আমার যাওয়াটাই হয়েছিল মূলত খেলার জন্য। তাহলে এই যাওয়াটা কী কারণ হয়েছিল? খেলার জন্য। তার মানে টু প্লাস V1টা এই ভার্বটাকে মডিফাই করছে। আরও একটা এক্সাম্পল দেখা যাক। নেক্সট, লেটস রাইট সাম এক্সাম্পল অফ আদার ইনফিনিটিভস। তার আগে আমি আরেকটু ক্লিয়ার করি অ্যাডভার্ব ইনফিনিটিভটা। আই স্টাডি, আমি পড়াশুনো করি। টু বেনিফিট, পড়াশুনো করি টু বেনিফিট আদার্স বিসাইডস মি, আমার পাশাপাশি অন্যকেও উপকার করার জন্য আমি পড়াশুনো করি। তাহলে স্টাডিটা কী কারণে হয়? বেনিফিট আদার্স, সাথে হলো আমিও আছি। তার মানে কোনো একটা ক্রিয়া যদি ওই ইনফিনিটিভকে কেন্দ্র করে হয়, ভার্বটা যদি ডিপেন্ড করে ইনফিনিটিভের উপর, তাহলে সেটাকে আমরা বলতে পারি। ভার্বটা যদি কোনোভাবে কানেক্টেড হয় ইনফিনিটিভের সাথে, সেটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব ইনফিনিটিভ। ভার্বটা যদি কোনোভাবে মডিফাইড হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাডভার্ব ইনফিনিটিভ। ভার্বটা যদি কোনোভাবে কোনো ইনফিনিটিভ দ্বারা ইনফ্লুয়েন্সড হয় সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব ইনফিনিটিভ বলতে পারি। কারণ এই ভার্বটা মূলত
এই ইনফিনিটির উপর ডিপেন্ড করে হচ্ছে। আমি স্টাডি করি, স্টাডি একটা লক্ষ্য আছে, স্টাডিটাই আমার লক্ষ্য হলো অন্যকে বেনিফিট করা বা সাথে নিজেকেও বেনিফিট করা, তাহলে এটাকে আমরা অ্যাডভার্ব ইনফিনিটিভ বলতে পারি। আরও যে একটা ইনফিনিটিভ আমরা আলোচনা করি, যেমন পারফেক্ট ইনফিনিটিভ, এটা হয়তো অত বোঝাতে পারবো না। পারফেক্ট ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ, এই দুইটা আমরা দুইটা এক্সাম্পল দিই। এটাতে হয়তো অত বোঝা লাগবে না, কারণ শুধুমাত্র এক্সাম্পল দেখলেই বোঝা যাবে পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভটি কি? পারফেক্ট ইনফিনিটিভ হলো 2 প্লাস ভার্বের V3। দেখা যাক এক্সাম্পল দিয়ে। হি ইজ সাপোজড, মনে করা হয় হি ইজ সাপোজড টু হ্যাভ ডান দ্যাট, সেটা করেছে। তাহলে এই যে একটা এক্সাম্পল দিয়েছি, টু হ্যাভ প্লাস V3। এই জায়গায় আমরা একটু ট্রান্সলেশনও শিখতে পারি হালকা। হি ইজ সাপোজ টু হ্যাভ ডান দ্যাট, হি ইজ সাপোজ টু হ্যাভ ডান দ্যাট, মনে করা হয় বা তার সম্পর্কে বলা হয় যে সে সেটা করেছে। ডান প্রেজেন্টের এই অংশটা কাজ করে প্রেজেন্ট পারফেক্টের মতো, যদি এই পাশে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, আর এই পাশে যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে এটা কাজ করে পাস্ট পারফেক্টের মতো। বাংলায় একটু আমরা বুঝি, এটা ট্রান্সলেশন। হি ইজ সাপোজড টু হ্যাভ প্লেড দেয়ার, মনে করা হয় যে সে সেখানে খেলেছে। এটা তো অত বেশি বোঝার দরকার নেই, বুঝতে হবে যদি এতটুকু যে টু হ্যাভ প্লাস V3 থাকলে সেটা পারফেক্ট ইনফিনিটিভ, এতটুকু। বিভিন্ন আসলে এটা থেকে আমরা কি বুঝতে পারি, এই বেসিকগুলো বোঝার পরে আমরা এর কোশ্চেন যদি সলভ করি তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো যে আসলে কি জানা লাগবে সম্পর্কে। আরেকটা ইনফিনিটিভ বলেছি কন্টিনিউয়াস ইনফিনিটিভ। কন্টিনিউয়াস ইনফিনিটিভ মানে টু বি এর পরে একটা আইএনজি লিখলেই হয়ে গেল, সেটা কন্টিনিউয়াস ইনফিনিটিভ। বোঝার দরকার ছিল মূলত অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ, নাউন ইনফিনিটিভ আর অ্যাডভার্ব ইনফিনিটিভ, এটাই মূলত বোঝার দরকার ছিল। আরও একটা ইনফিনিটিভ আছে যেমন স্প্লিট ইনফিনিটিভ, আরও অনেকগুলো ইনফিনিটিভ আছে যেগুলো বুঝতে হয়, কিন্তু এগুলো তেমন আসলে এক্সাম্পল দেখলে বোঝা যায়। হি সিমস টু বি স্লিপিং, মনে হচ্ছে সে ঘুমোচ্ছে। টু বি এর পর একটা আইএনজি লিখলেই নন ফাইনাইটের ক্ষেত্রে আমরা এটাকে ধরে নিতে পারি যে কন্টিনিউয়াস ইনফিনিটিভ। তাহলে আজকে আমরা যতদূর দেখলাম, টুডে আই হ্যাভ ডিসকাসড the class on types of infinitive and identification of infinitive. Next, what kinds of videos are needed for you and what kinds of videos are demanded for you. If I know your demand, then according to your demand, then I will make my next video. Thank you very much.